আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সুইটির সহজ রান্নায় আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকে আপনাদের জন্য পটল ভর্তার একটি চমৎকার রেসিপি নিয়ে এসেছি। পটল ভর্তা যে এত টেস্টি হতে পারে, এভাবে ভর্তা না বানিয়ে খেলে বোঝাই যাবে না। চলুন দর্শক, আমরা তাহলে পটল ভর্তার রেসিপিটি দেখে নিই। একটি প্যান বসিয়ে দিয়েছি চুলাতে। এখন দিয়ে দিচ্ছি পটল। এখানে প্রায় 300 গ্রাম পটল টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, চিংড়ি মাছের শুটকি। চিংড়ি মাছের শুটকিগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু এগুলোতে বালি থেকে যায়। এখন দিয়ে দিচ্ছি 3টে কাঁচামরিচ, 1টি রসুনের কোয়া এবং 2টি পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। এবারে সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়েচেড়ে উল্টিয়ে দিয়ে ঢেকে দিতে হবে। বেশি করে পানি দেওয়া যাবে না, এমনভাবে পানি দিতে হবে যেন সেদ্ধ হয়ে আসে, পানিটাও শুকিয়ে যায়। এখন ঢেকে দিয়ে জাল করছি। এটাতে বলক চলে এসেছে। একবার উল্টিয়ে দেওয়ার জন্য ঢাকনা তুলে নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আবারও ঢেকে দিচ্ছি, দিয়ে এখন পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্ত জাল করতে থাকবো। পানি শুকিয়ে এসেছে। এখন এই পটলগুলোকে তুলে ব্লেন্ড করে নিতে হবে। একটা ব্লেন্ডার জগে তুলে নিচ্ছি। আবারও চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং সেখানে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে এসেছে। এখন সেখানে দিয়ে দিচ্ছি কয়েকটি শুকনা মরিচ। শুকনা মরিচটা কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ নিয়ে আসে এবং স্বাদটাও অনেক বাড়িয়ে দেয়। এটা ভাজা ভাজা হয়ে ঘ্রাণ ছড়ালেই এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। এখানে 2টি রসুনের কোয়া কুচি করে কেটে নিয়েছি এবং 4টা পেঁয়াজের কুচি করে দিয়েছি। এগুলোকে এখন উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন করে ভেজে নিচ্ছি। এই অবস্থায় কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বের হবে, যেহেতু এখানে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ আছে। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরাটা কিন্তু এর স্বাদটা অনেকটাই চেঞ্জ করে দেবে। ব্যতিক্রম স্বাদটা কিন্তু কালো জিরার কারণেই এসে থাকে। দর্শক, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা প্লিজ চ্যানেলটি ফলো দিয়ে রাখুন। পটল এবং শুটকির পেস্ট এখানে দিয়ে দিয়েছি। এখন উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিচ্ছি যাতে সম্পূর্ণ পানিটা শুকিয়ে আসে। বারবার এটাকে উল্টে পাল্টিয়ে দিতে হবে। আর অবশ্যই পেঁয়াজ এবং রসুনটাকে কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, নইলে কিন্তু ভালো স্বাদটা পাওয়া যাবে না। দেখুন পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে, প্রায় শুকিয়ে এসেছে। এই অবস্থায় এখন এটাকে তুলে নিতে হবে, তারপর কিন্তু ভর্তাটি আরও শক্ত হয়ে আসবে। এখন তুলে নিচ্ছি। এটা তুলে নেবার পর আপনার ইচ্ছা মতো ডেকোরেশন করতে পারেন, পেঁয়াজ, কাঁচামরিচ বা লেবু, শসা যে কোনো কিছু দিয়েই। দর্শক, আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।